বোতলের মধ্যে স্টিকারটা লাগিয়ে এরকমভাবে লাগিয়ে দিলে তোমরা মদের বোতলটাকে খুব তাড়াতাড়ি ঠান্ডা করতে পারবে। যারা মদ খায় বরফ ছাড়া, তাদের জন্য এটা খুব কাজের জিনিস। তোমরা অনেকেই মদ খাও, মদ ঠান্ডা করার জন্য কেউ বরফ দেয়, কেউ আবার ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখে, কিন্তু সবার ঘরে তো ফ্রিজ থাকে না, আবার মদ ফ্রিজে রাখার মতন পরিস্থিতিও থাকে না। যাদের ফ্রিজ নেই বা ফ্রিজে মদ রাখার মতন পরিস্থিতি নেই, তাদের জন্য আমি একটা সুন্দর জিনিস নিয়ে এসেছি, সেটা দিয়ে তোমরা মদ ঠান্ডা করতে পারবে একদমই ফ্রিজ ছাড়া। এটা হচ্ছে একটা মোবাইল কুলার, দাম খুবই সামান্য। এটার দাম এবং এটা কোথা থেকে কিনেছি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকেও কিনে নিতে পারো। তাহলে আসো চটপট দেখে নিই এটা দিয়ে তোমরা মদ কিভাবে ঠান্ডা করবে। মেন মেশিন হচ্ছে এটাই, আর এর সাথে একটা টাইপ সি কেবিল দিয়েছে। তোমরা মোবাইলের চার্জারের সাথে এটা সেটিং করে তোমরা মদ ঠান্ডা করতে পারবে। আর এর সাথে কয়েকটা কার্ড দেওয়া আছে, এগুলো আমি দেখছি না। এটার মধ্যে মোবাইল লাগানোর মতন ক্লিপ লাগানো আছে, যেমন ধরো এরকমভাবে ক্লিপ লাগানো আছে। আমার এই ক্লিপটার কোনো কাজ নেই, আমি ক্লিপটা খুলে ফেলছি। দেখতে পাচ্ছ, এটা অন করলে এটার মধ্যে লাইট জ্বলে, প্লাস এখানে টেম্পারেচার কত উঠছে সেটাও দেখায়। দেখো আস্তে আস্তে টেম্পারেচার কমছে দেখাচ্ছে। এটা মাইনাসে চলে যায়, প্রায় 3-4 ডিগ্রি মাইনাসে চলে যায়। এই স্টিকারটা এটা হচ্ছে মেটালের, এটার মধ্যে এইভাবে আটকে যায়, এটা হচ্ছে ম্যাগনেট। ঠিক আছে, তোমরা এটা গ্লাসের তলায় এরকমভাবে স্টিকারটা তুলে লাগিয়ে এর ওপর যদি তোমরা গ্লাসটা রাখো, তাহলে কিন্তু গ্লাসটা খুব ঠান্ডা হয়ে যাবে। এবার এরপরে যদি তোমরা মদ এর ওপর ঢালো, তাহলে কিন্তু মদটা খুব ঠান্ডা হয়ে যাবে। তবে মদের মধ্যে অ্যালকোহল থাকে, তো মদ কখনোই বরফের মতো জমবে না। বোতলের মধ্যে স্টিকারটা লাগিয়ে এরকমভাবে লাগিয়ে দিলে তোমরা মদের বোতলটাকে খুব তাড়াতাড়ি ঠান্ডা করতে পারবে। যারা মদ খায় বরফ ছাড়া, তাদের জন্য এটা খুব কাজের জিনিস। তবে তোমরা কাঁচের গ্লাসের থেকেও স্টিলের গ্লাস দিলে অনেক তাড়াতাড়ি ঠান্ডা হবে। এটা দেখে মনে হচ্ছে যেন মিনি ইন্ডাকশান, তবে ইন্ডাকশানে তো গরম হয় আর এটাতে হয় ঠান্ডা। তোমরা অল্প অল্প করে মদে চুমুক দিতে দিতে তোমরা এরকমভাবে রেখে দিলে এটা ঠান্ডাই থাকবে। তোমরাও এভাবে ট্রাই করে দেখো, কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।